মানুষকে নিজের দিকে আকৃষ্টকারী হইবে এবং নিজেরাও অপর পুরুষের দিকে আসক্তি প্রবণা। তাহাদের মাথাগুলি হইবে খোরাসানি ওঠের মতো, ওঠের মাথার মতন পোষা থাকবে, খোরাসানি ওঠের মতো ক্যাশপ মানে চুল হবে। ইহারা বেহেশতে প্রবেশ করিতে পারিবে না, বরং বেহেশতে সুগ্রাণও পাইবে না। তাহলে এক শ্রেণী হলো যারা মানুষকে অত্যাচার করবে, দুই শ্রেণী হলো যারা যে নারীগণ ব্যবহারটা থাকবে, তাদের উত্তঙ্গ মানুষ দেখতে পাইবে, পাতলা পোশাক পরিধান করবে, ফিটফাট পোশাক পরিধান করবে, ফিট পোশাক পরিধান করবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি মানুষ দেখতে পাইবে। এবং যারা অপর পুরুষের দিকে আকৃষ্ট হওয়া, লড়কি, যাত্রা, থিয়েটার, কসপটা, পুতুল নাচ, সার্কাস নাচ, এই সমস্ত অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের মধ্যে যে সমস্ত নারীরা বেহায়া অস্থির গান বাজনা করবে, তারা ব্যবহার নারীরা জান্নাতের সুগ্রাণ পাইবে না, তারা ওই দাউস জাহান্নামী বলে দাউস বলছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সুগ্রাণ পাইবে না। মুসলিম শরীফে আছে। আজি স্ত্রী, কন্যা, পরিবার, পরিজনদের পর্দা রাখার জন্য তাগিদ করতে হবে, তার জন্য ব্যবস্থা না হয়। আমাদের সমাজে মানুষ অত্যাচার করে, জুলুম করে, মিথ্যা অপবাদ রক্ষা। আপনারা জানেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ঢাকা মহানগরের ছাত্র সেনার সাবেক সভাপতি এবং মস্ত বড় একজন সুন্নি জামাতের ভালো একজন বিজ্ঞ আলেমকে গাজীপুরের উপায় থানা আক্তার জামে মসজিদের সম্মানিত খতিব ছিলেন আমার ভাই। তিনি 26 এপ্রিল ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে মানুষকে বাসে করে ওই ঢাকা প্রেস ক্লাব সম্মেলনে হাজির হয়েছিলেন। এই হাজির হওয়ার কারণে একদম মৌলবী শ্রেণীর উগ্রবাদী, একদম আহলে হাদিসের খারিজিরা মিলে 72 ঘন্টার জামাত শিবিরের লোকেরা ওনাকে অতর্কিতভাবে ওনাকে পরের দিন সকাল 8:30টার সময় উনি খাইতে বসেছিলেন, ওইখান থেকে তাকে ঢাকায় নিয়ে ওনাকে ঘরের মধ্যে আবদ্ধ করে নির্মমভাবে আঘাত করেছে, ব্যবহার করেছে, কিল ঘুষি লাথি দিয়েছে, বুকের উপর ফাড়াইছে, মুড়াইছে এবং গাছের মধ্যে ভেজে ওনার কাছ থেকে জোরপূর্বকভাবে ওনার কাছ থেকে স্বীকারোক্তি দিয়েছে এবং অন্যায়ভাবে নির্মমভাবে ওনাকে অপবাদ দিয়ে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে পুলিশের কাছে মিথ্যা অপবাদ পাঠায় ওনাকে জেলে প্রেরণ করেছে। এবং ওই পুলিশ অফিসার কামরুজ্জামান এবং পুলিশ মাসুদ আরেকজন আছে, তারা কি করলো, তাকে কারাগারে প্রেরণ করেছে এবং তাকে কোনো খানা দেয় নাই, এমনকি পানি ছেড়েছে। বিভাসিত অবস্থা ভিডিও ফুটেজের মধ্যে রয়েছে, যখন তাকে গ্রেফতার করে গাড়ির মধ্যে উঠানো হয়েছে, পানি ছেড়েছে, পানির বোতলটা তার মুখের কাছে নিয়ে আবার ফেরত নিয়ে চলে এসেছে, তামাশা করেছে, এক বিন্দু পানি পর্যন্ত ওনার মুখে দেয় নাই। ওনাকে পরবর্তীতে জেলের মধ্যে রেখে একটি কামরার মধ্যে রেখে ওনাকে রাত 3টার সময় ওনাকে মেরে ফেলেছে, নির্মমভাবে সে শহীদ হয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশে একজন সম্মানিত একজন আলেম, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ছাত্র সেনার সাবেক সভাপতি এবং আপনার খাজা তাহের সাহেব হুজুরের ওই সংগঠনের একজন ভালো একজন সদস্য ছিলেন, ইসলামের খেদমত করেছিলেন। মাত্র রমজানের একদিন আগে ওইখানে চাকরি নিয়োগ হয়েছিল, তো ওইখানে চাকরিরত অবস্থা রমজানের মধ্যে আহলে হাদিসের
এটা নিয়ে আমার সাথে দ্বন্দ্ব হয়েছে। সাব্বির এবং সাব্বিরের বড় ভাইয়ের সাথে আহরাদিসের যে লোক ছিল তাদের সাথে তখন ও বলল, তোমরা কোরআন হাদিস নিয়ে আসবে, আমিও কোরআন হাদিস নিয়ে তোমাদের সাথে বসবো। তখন তাদেরকে ডাকানো হয়েছে। অতঃপর ওই সময় যেদিন তাদেরকে ডাকানো হইল, তারা ওখানে মসজিদে উপস্থিত হয় না। কারণ যদি উপস্থিত হতো সত্য প্রমাণিত হয়ে যেত, উপস্থিত হয় নাই। পরবর্তীতে আমার ভাই মাওলানা রহিসউদ্দিন সাহেব সুন্নি আল কাদরি উনি কি করলেন, মুসলিমদেরকে 20 টাকা তারাবির প্রমাণ করে দিলেন। এটা বুখারী শরীফের মধ্যে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়াত, অর্থাৎ তারাবির নামাজ 20 টাকা চলে বলে সুবহানাল্লাহ। যাই হোক, সেজন্য বাবাজি আমরা এইটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। আহলে হাদিসের মধ্যে 133টা কুফরি আছে আমার জানা মতে। তারা কিতাবুত তাওহীদ অনুসরণ করে এবং কাশফুস শুবহাত অনুসরণ করে দেখেছে আব্দুল ওয়াহাব নজদি এবং ইবনে তাইমিয়ার অনুসারী। এই আব্দুল ওয়াহাব নজদির যে কিতাবুত তাওহীদের মধ্যে 133টা কুফরি, তার মধ্যে আমার নবীজির শান ও আজমতের মধ্যে 69 জায়গার মধ্যে বেয়াদবি এবং কুফরি বক্তব্য রয়েছে। যে কুফরি করলে মুসলমানের মুসলমানিত থাকে না, সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। সেজন্য নবীজির শান আজমতে এরা বেয়াদবি করে, শুধু নবীজির শানে নয়, আহলে বাইতের শানে, মাওলানা আলীর শানে, পাক পাঞ্জাবের শানে, ওলিদের শানে, মিলাদ কিয়াম নিয়ে, নবীজির নূর নিয়ে, হাজির নাজির নিয়ে, আহলে বাইত নিয়ে, এইভাবে আরো অনেকগুলি বিষয় নবীজির ইসলাম নিয়ে তারা কি করে, বেয়াদবি করে। এজন্য আহলে হাদিস প্রকাশ্যভাবে, রাষ্ট্রীয়ভাবে এই বাংলার জমিনে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। কারণ এরা হলো বর্তমান জমানার মধ্যে সবচেয়ে বড় দাজ্জাল। নবীজি বলছেন শেষ জমানার মধ্যে দাজ্জাল এবং মিথ্যাবাদী আলেম বার হবে, যাদের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে, পথভ্রষ্ট হয়ে গুমরাহির পথে যাবে এবং মুসলিমদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তো সেজন্য কিতাবুত তাওহীদের মধ্যে 69টি কুফরি রয়েছে। এই কুফরি আকীদা যদি কেউ বিশ্বাস করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বিদায় হতে বলেছেন, আমি কিতাবতা এবং আমার সুন্নাত হাদিস এবং আরেকটি রাওয়াত রয়েছে, নবীজি বলেছেন আল কোরআন এবং আমার আহলে বায়াত করেছি। তোমরা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে আহলে বায়াতকে অনুসরণ করবে, আঁকড়ে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তোমরা সুবহানাল্লাহ। তাহলে কেমন নয়, আব্দুল ওয়াহাব নজদি কিতাব অনুসরণ করবে, কিতাবুত তাওহীদ অনুসরণ করবে, কাশফুস শুবহাত অনুসরণ করবে, জীবনের মধ্যে কুফরি করা। কাশফুস শুবহাতে নবীজির রওজা মুবারকতে লেগেছে, এটা একটা বড় মূর্তি, মানুষ এখানে জিয়ারত করে, রওজার দিকে তাকায় থাকে, সবুজ গম্বুজের দিকে তাকায় থাকে, মানুষ শিরকি করে, বলে নাউজুবিল্লাহ। এবং নবীজির রওজাকে বলছেন মূর্তির সাথে তুলনা দিয়েছেন এবং মূর্তি ভেঙে ফেলে বড় হতে বলেছেন, বলে নাউজুবিল্লাহ। আজকে ওই মিথ্যা অনুসরণ করে এই তৌহিদি জনতা নামের বন্ধ দাজ্জাল মুনাফিকরা রাতে বলে আজকে বাংলার জমিনে 105টা মাজারে হামলা করেছে। এই তাওহিদি জনতা মিলে, খারিজিরা মিলে এবং সুন্নি আলেম ওলামায়ে কেরামের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। সুন্নি পীর মাশায়েখদের দরবার, মুশরিকপুর একটা দরবার আছে, ওই
দেয় নাই, ওনাকে শহীদ করে দিয়েছে। আজকে সেই দুষ্ট এজিদ বাহিনী, ওয়াহাবি বাহিনী, খারিজি সম্প্রদায়, যে খারিজিরা কুফার মসজিদের মধ্যে শের খোদা মাওলানা আলীকে শহীদ করেছে, 12,000 খারিজি, এই খারিজিদের দিকে কওমিদের উৎপত্তি, কওমি মাদ্রাসার উৎপত্তি, এই কওমিরা নবীর নাম লম্বা শরীফ থেকে বাদ দিয়েছে, তানজিদে বাদ দিয়েছে, কলমা তাওহীদে বাদ দিয়েছে, ইমানের মুফাসসালের মধ্যে ওয়াকানি বাদ দিয়েছে, নবীর নূর বাদ দিয়েছে, কলমা তানজিদে নবীর নাম বাদ দিয়েছে। এজন্য মুসলিম শরীফের হাদিসে প্রথম খণ্ড শূন্য পৃষ্ঠার মধ্যে নবীজি ভবিষ্যৎবাণী করে করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الخارجون لهم في النار, খারিজিরা হবে জাহান্নামের কুকুর, সমস্ত খারিজিরা হবে জাহান্নামের কুকুর। এটা তিরমিজি শরীফে, জামিল তিরমিজিতে, আপনার কামেলের ক্লাসের মধ্যে গাইডে কামেলের ক্লাসের মধ্যে জামিল তিরমিজি করা হয়, তিরমিজির মধ্যে রয়েছে, মুসলিম শরীফের প্রথম খণ্ড শূন্য পৃষ্ঠার মধ্যে রয়েছে। নবীজি বলেছেন শেষ জমানার মধ্যে দাজ্জাল আবিষ্কার হবে, দাজ্জালের আবির্ভাব হবে, যারা আমার নাম কলমা শরীফ থেকে বাদ দিবে, হাসরের দিন আমি নবী তাদেরকে সাফায়াত করব না, সুপারিশ করব না, আর হবে জাহান্নামী এবং জাহান্নামের কুকুর বলেছেন। তিনি বলে নাউজুবিল্লাহ। আজকে বাংলা জমিনে খারিজিরা চায় দেশের শাসন ক্ষমতা নেওয়ার জন্য, ওয়াহাবিরা চায় দেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে মাজারগুলি প্রকাশ্যভাবে ভোট আদায়ে আনার জন্য, সুন্নি আলেমদেরকে হত্যা করার জন্য, সুন্নি পিপাসাদেরকে হত্যা করার জন্য নীল নকশা তৈরি হয়েছে। এবং বর্তমান সময়ের মধ্যে আপনাদের ডক্টর ইউনূস সে আমেরিকার সাথে তার সুসম্পর্ক রয়েছে, বাইডেনের সাথে সুসম্পর্ক রয়েছে, ইসরায়েলের সাথে তার সুসম্পর্ক রয়েছে। ইসরায়েলি নেতানিয়াহুকে সে 100 মার্কিন ডলার দান করেছে, আর এই 100 মার্কিন ডলার গ্রহণ করেছে নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী আজকে বর্তমান সমাজে আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্বিচার হত্যা করছে, শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, নারীদেরকে বেজ্জতি করছে, শিশু বাচ্চারা মেয়েদের মাকে জড়িয়ে ধরে আছে। ইসরায়েল সৈন্যরা শিশু বাচ্চাকে তার মার বুক থেকে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে এবং পর্দাশীলী নারীকে নারীর ভিতর করে জোর করে উঠায়া তারা বেজ্জতি করার জন্য, দর্শন করার জন্য নিয়ে যাচ্ছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, চালের টাকা ইসরায়েলের মধ্যে চলে যায়। ডক্টর ইউনূস ইসরায়েলকে সমর্থন করে 100 মার্কিন ডলার দান করে, আর আমরা ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করি, ফিলিস্তিনের পক্ষে আমরা যাই। আর সেই ফিলিস্তিনের পক্ষে যাওয়ার কারণে আমার ভাই মাওলানা রইসুদ্দিন সুন্নি আলমাদ্রিকে হত্যা করা হয়েছে চক্রান্তভাবে। তার মামলাটা পর্যন্ত নেয় নাই। তার একটি সন্তান রয়েছে, একটি মায়ের একটি সন্তান মাত্র, তার আর কোনো ভাই নাই। তার মা করুণ কান্না করতেছে, তার স্ত্রী কান্না করতেছে, তার সন্তানরা কান্না করতেছে, অথচ তার মামলাটা পর্যন্ত প্রশাসন নেয় নাই। সেই জন্য সুন্নি জামাতের আলেম ওলামায়ে আমরা প্রত্যেক থানা ডিস্ট্রিক্টের মধ্যে তার প্রতিবাদ করতেছে, মামলাটা নেওয়ার জন্য হত্যাকারীদের যেন দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দেওয়া হয়। আমরা যেন সেই সুষ্ঠু বিচার লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বিচার আমরা আল্লাহর দরবারে দিলাম, আল্লাহ রাসূল যেন করে, আল্লাহর কুদরতি সাহায্য যেন আসে, সুন্নতের পক্ষে যেন আসে। সবাই বলে আমিন। আর যেন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত করেন নাই